লিঙ্কডইন আসলে ফেসবুকের কম্পিটিশন, কিন্তু এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এখানে যেসব পিপলগুলো থাকে সেগুলো সব প্রফেশনাল পিপল। মিনস লিঙ্কডইন আসলে প্রফেশনালদের নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে আপনার একটা অ্যাকাউন্ট থাকা, আপনার একটা প্রোফাইল থাকা মানে আপনার একটা রেজুমে থাকা। এই প্রোফাইল দিয়ে আপনি কমিউনিকেশন করতে পারবেন কোম্পানি ভিসি, কোম্পানি ম্যানেজারের সাথে, কোম্পানি সিওর সাথে, কারণ তারা প্রফেশনাল নেটওয়ার্কদের মধ্যে পড়ে, যারা আপনাকে জাজ করবে আপনি সেই কোম্পানির জন্য ভালো কিনা। অ্যান্ড দিস ইজ দ্য অপরচুনিটি ইন লিঙ্কডইনে। আপনি যত ভালো করে কমিউনিকেশন করতে পারবেন, আপনি যত বেটার আপনাকে শো করতে পারবেন, আপনি তত বেটার জব পাবেন। দ্যাটস কল পার্সোনাল মার্কেটিং। আজ আমরা পার্সোনাল মার্কেটিংয়ের একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। দ্য ফার্স্ট স্টেপ অন আওয়ার স্ট্র্যাটেজি ইজ মেক এ লিঙ্কডইন প্রোফাইল, মেক এ প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল। এই জন্য আমরা লিঙ্কডইনে ঢুকবো, সাইন আপ করবো, অ্যান্ড দেন আমরা আমাদের কম্পিটিশনকে সার্চ করব। যেমন আমার ফিল্ড ডেটা অ্যানালিস্ট, জন্য আমি লিঙ্ক নিয়ে যাব, লিঙ্ক নিয়ে সাইন আপ করবো। সাইন আপ করার পর সার্চ অপশানে ডেটা অ্যানালিস্ট সার্চ দেব, পিপল সিলেক্ট করব, আমি লোকেশন সেট করব ঢাকা অথবা ইন্ডিয়ার মধ্যে। দেন আমি রেজাল্টগুলো দেখতে শুরু করব। এখানে মোস্ট এঙ্গেজমেন্ট প্রোফাইল দেখব। আমি মোস্ট এঙ্গেজমেন্ট প্রোফাইল একটা খুললে দেখতে পাবো প্রথমে এর প্রোফাইল পিক, এর ব্যানার, এর ডিসক্রিপশন, এর ইন্ডাস্ট্রি। এই প্রোফাইল পিকটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের রিক্রুটার ভালো লাগবে, যারা আমাদের জব দিবে তার ভালো লাগবে। এই জন্য আমার কী করতে হবে, আমার কম্পিটিশনগুলো যেমন প্রোফাইল সাজাচ্ছে, যেমন ভালো প্রোফাইল সাজায়, আমারও যেন এভারেজ থেকে। এভারেজ করার পর ইউনিকের স্টেপে যাব। প্রথমে কী কাজ করি, প্রোফাইলটা স্টাডি করি, এক্সেল ফাইল খুলে এন্ট্রি দেই আমার কি কি লাগবে একটা এভারেজ প্রোফাইল বানাইতে। প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইলে প্রফেশনাল প্রোফাইল পিকচার থেকে, প্রফেশনাল ব্যানার থেকে, ইন্ডাস্ট্রি অ্যাড থেকে, হেডলাইন অ্যাড থেকে, সুন্দর একটা লোকেশন অ্যাড থেকে, তাদের কানেকশন দেখা যায়, তার হেডলাইন, তার অ্যাবাউট, এইসব আমি এক্সেলে ফাইল করে নাম্বারিং করব। দেন ওয়ান বাই ওয়ান আমি আমার প্রোফাইলকে এভারেজ প্রোফাইল বানার চেষ্টা করব। ফার্স্ট প্রোফাইল পিক, একটা সুন্দর প্রোফাইল পিক, একটা সিম্পল এবং প্রফেশনাল প্রোফাইল পিক লিঙ্কডইনের জন্য অনেক ইম্পর্টেন্ট। লিঙ্কডইন প্রোফাইলের প্রথম ইমপ্রেশন সেই প্রোফাইল পিক দিয়ে হয়তো হতে পারে। এই জন্য সিম্পল এবং প্রফেশনাল প্রোফাইল পিক হওয়া খুব জরুরি। দেন ব্যানার। ব্যানার আমার প্রফেশনকে হয়তো শো করবে, হয়তো আমার থিঙ্কিংকে শো করবে, অথবা আমার প্রোফাইলের কনটেক্সটকে শো করবে। এই জন্য আমার ব্যানারটাও হয়তো সিম্পল এবং প্রফেশনের টাচ থাকতে হবে। আমি কি প্রফেশন করি এই রকম টাচ থাকতে হবে। ব্যানার তৈরির জন্য আমি ক্যানভাতে যাব এবং ক্যানভায় গিয়ে সিম্পলি টাইপ করব ব্যানার টেমপ্লেট। দেন ক্যানভা থেকে সেই টেমপ্লেটগুলো নিয়ে সামথিং কিছু এডিট করে আমি পোস্ট করব। দেন আসবে অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনে আমার সম্পর্কে লেখা থাকবে। সেই জন্য আমার সম্পর্কে বলতে যে আমার লোকেশন এইটা, আমি এখানে থাকি, এই সব না। অ্যাবাউটটা আমার প্রফেশনকে মিন করবে, আমার ইন্টারেস্টকে মিন করবে, আমার স্কিলকে মিন করবে। এই সব মিন করতে হবে আমার অ্যাবাউটকে। অ্যাবাউটের জন্য আমি এআইয়ের হেল্প নেব, এআই, চ্যাটজিপিটি বা গ্যামিনি, কোনো এআই টুলসে, এবং সাধারণ একটা প্রম্পট লিখব যে হে আই অ্যাম এক্স, দিস ইজ মাই এক্সপার্টিস, অ্যান্ড রাইট এ অ্যাবাউট সেকশন অর জেনারেট অ্যাবাউট মি। এই প্রম্পটটা করলেই সে আমাকে কিছু আইডিয়া দেবে। দেন ওর আইডিয়া মানে এআইয়ের আইডিয়া অ্যান্ড আমার আইডিয়া মিলে কিছু একটা ক্রিয়েট করলে একটা অথেন্টিসিটি আসে। আপনি অথেন্টিসিটি আনার জন্য বাংলায়ও লিখতে পারেন, কারণ আপনি বাংলা এবং ইংলিশ মিক্স করতে পারেন, কারণ আপনি বাংলাদেশি এবং বাংলায় পড়তে অনেকে সহজ মনে করবে। আলটিমেটলি গোল প্রোফাইলের
যে কেউ আমার প্রোফাইলে আসবে এবং প্রোফাইলটা পড়ে দেখবে। এখন অ্যাবাউট সেকশনে একটু ভারী ইংলিশ অনেকেরই সমস্যা হতে পারে, সেজন্য প্লাস ইংলিশ প্লাস বাংলা প্লাস এআই প্লাস আপনার কিছু চিন্তাভাবনা সেই অ্যাবাউট সেকশনে রাখেন। দেন আসি ইউআরএল। লিঙ্কডইন ইউআরএল চেঞ্জ করতে হবে, কারণ অনেক নাম্বার থেকে এই নাম্বারগুলো চেঞ্জ করে নিজের নাম বা কয়েকটা নাম্বার দিলে অনেক সুন্দর দেখা যায় লিঙ্কডইনটা। লোকেশন আপনি যেই গ্রামে থাকেন সেই গ্রামের লোকেশনটা দেওয়ার খুব প্রয়োজন নেই। আপনি যেখানে কারেন্টলি আছেন সেটা দেওয়া প্রয়োজন, অথবা আপনি যেখানে কাজ করতে চান হয়তো সেটা দেওয়া বেটার। লোকেশন যদি আপনার প্রোফাইলে থাকে, হয়তো কোনো জব রিক্রুটার আপনার লোকেশনটা দেখে গ্রামে দেখে হয়তো তার মাইন্ডে অন্য কিছু আসতে পারে। এই জন্য লোকেশনটা আপনি যেই শহরে কাজ করতে চান সেই শহর দিন, এটাই হতে পারে। হেডলাইন, একটা হেডলাইন আপনার পুরো প্রোফাইলটাকে শো করতে পারে। একটা হেডলাইন আপনার পুরো পার্সোনালিটির মিনিং হতে পারে। হেডলাইনের জন্য আমরা এআইয়ের হেল্প নিতে পারি। এআইকে বলতে পারি, হ্যালো দিস ইজ এ কনটেক্সট, মানে আপনি একটা কনটেক্সট দিবেন যে কোন বিষয়ে হেডলাইন চাচ্ছে, দেন লিখবেন রাইট সাম হেডলাইন। এআই আপনাকে অটোমেটিকলি অনেক কয়টা হেডলাইন দিয়ে দেবে। এখন আপনার চিন্তাধারা থেকে আপনি যে কোনো একটা হেডলাইন চুজ করবেন, হয়তো হালকা এডিট করবেন, দেন পেস্ট করবেন আপনার হেডলাইন। বেশিরভাগ হেডলাইন থাকে আপনার প্রফেশন নিয়ে, আপনি এখানে কাজ করেন বা আপনি হইল কোন একটা পোস্টে কাজ করতেছেন, সেই পোস্টটা হেডলাইনে লিখে দেয়। এটা বেশিরভাগ লিঙ্কডইনে হয়। দেন আসি আমরা লিঙ্কডইন এডুকেশন সেকশন। আপনার লিঙ্কডইন প্রোফাইলে এডুকেশন সেকশনে আপনি আপনার এডুকেশন কোথা থেকে করছেন সেগুলো অ্যাড করতে পারেন। দেন এক্সপিরিয়েন্স, স্কিল, সার্টিফিকেট, এটা একসাথে কথা বলা যায়। এক্সপিরিয়েন্স, স্কিল অ্যান্ড সার্টিফিকেট। স্কিল, আপনাকে স্কিল শিখতে হইলে এখন অনেক সুন্দর টুলস হচ্ছে ফোন অথবা ল্যাপটপ, অনেক স্কিল শিখতে পারে। আর সেই স্কিল শিখলে আপনাকে অবশ্যই সার্টিফিকেট দিবে। যেমন আমি ডেটা অ্যানালিস্টের কথা বলি, অ্যানালিস্টের অনেক কোর্স অ্যাভেলেবেল, ফ্রি কোর্স অ্যাভেলেবেল আছে। যেমন গুগল নিজে একটা ফ্রি অ্যানালিটিক্স কোর্স করে থাকে। স্কিল থাকলে আপনার স্কিল অর্জনের পাশাপাশি সার্টিফিকেটটাও হয়ে যাবে। দেন আপনি সেই সার্টিফিকেট লিঙ্কডইনের প্রোফাইলে অ্যাড করবেন। তারপরে আসি এক্সপিরিয়েন্স। যাদের ইন্ডাস্ট্রির কাজ করতেছেন তাদের তো এক্সপিরিয়েন্স হচ্ছেই, সেই ইন্ডাস্ট্রির নেম, ইন্ডাস্ট্রি কী করে, সেই ইন্ডাস্ট্রি কোন পোস্টে আছেন, এইটা হলো আপনার এক্সপিরিয়েন্স। দেন যাদের ইন্ডাস্ট্রি নেই তারা কি করতে পারে, তারা জবের জন্য ট্রাই করতে পারে, সেটা তার এক্সপিরিয়েন্স হবে। কিন্তু জব তো সবার হয় না, তারা দুইটার কাজ করতে পারে। একটা হইল ইন্টার্নশিপ আর একটা হলো রিমোট ওয়ার্ক বা ফ্রিল্যান্স যাই বলে। এই ইন্টার্নশিপটা অনেকে দিতে রাজি, সেটা আপনার এক্সপিরিয়েন্স হিসেবে কল হবে, এক্সপিরিয়েন্স হিসেবে অ্যাড করা যাবে। আর রিমোট ওয়ার্ক বা ফ্রিল্যান্সারও এক্সপিরিয়েন্স হিসেবে অ্যাড করা যাবে। ওখানে আপনি নিজস্ব ব্র্যান্ডের নাম লিখতে পারবেন, বা আপনি এই ব্র্যান্ডের জন্য ফ্রিল্যান্সিং ওয়ার্ক করছেন, রিমোট ওয়ার্ক করছেন, এই ব্র্যান্ডের জন্য আপনি এই রিমোট ওয়ার্কটা করতেছেন, এই ব্র্যান্ডের জন্য আপনি বা এক্স ব্র্যান্ডের জন্য আপনি ইন্টার্নশিপ করতেছেন ইন্টার্নশিপ করতেছেন কোনো ব্র্যান্ডে, এইগুলো আপনার এক্সপিরিয়েন্সে কাউন্ট হবে। দেন লাস্ট স্টেপ ইজ কমিউনিকেশন। লিঙ্কডইন প্রোফাইল কেন দেওয়া হয়েছে? একটা লিঙ্কডইন প্রোফাইল কারণ কি? একটা লিঙ্কডইন প্রোফাইলের কারণ আপনার একটা অনলাইন রেজুমে আর আপনাকে কানেকশনের সাথে কমিউনিকেশন করার জন্য একটা পেজ, এটাই জাস্ট দুই কাজে, একটা রেজুমে, একটা কমিউনিকেশন করার জন্য একটা পেজ। রেজুমে আপনার এই সকল ডেটা দিয়ে রেজুমে বিল্ড হয়ে যাবে, আপনার লিঙ্কডইন প্রোফাইল বিল্ড হয়ে যাবে। দেন কমিউনিকেশন, আপনি কমিউনিকেশন করবেন কিভাবে? রাইট এ পোস্ট আর আর্টিকেল, দেন আপনি কমেন্ট করতে পারবেন, সেটা আপনার অ্যাক্টিভিটিস মধ্যে পড়ে গেল। অ্যাক্টিভিটি পোস্ট হতে পারে ভিডিও অথবা ছবি, এইটা। এখন আমাদের সেকেন্ড স্টেপ ইন আওয়ার স্ট্র্যাটেজি। অ্যান্ড থার্ড স্টেপ ইজ অপরচুনিটি, জব অপরচুনিটি খোঁজা।
কমিউনিকেশনের জন্য একটা বড় ভিডিও হওয়া উচিত, কেমনে কমিউনিকেশন করা উচিত। তো নেক্সট আমি এই বড় ভিডিওটা বানাতে চেষ্টা করব। লাস্ট স্টেপ হচ্ছে অপরচুনিটি। জব অপরচুনিটি কেমনে খুঁজবো? অপরচুনিটি আসে অ্যাক্টিভিটির মধ্যে। অপরচুনিটি কেমনে খুঁজে বা অপরচুনিটি কেমনে আসে? অপরচুনিটি খুঁজতে হয়তো 3টা জিনিস করতে হয়। আপনার অ্যাক্টিভিটি, অপরচুনিটি দেখতে শিখতে হবে, আর একটা 3 নাম্বার হচ্ছে অনেক পরিশ্রম। অপরচুনিটি কেমনে পাবেন? জব অ্যাপ্লাই করেন আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে। আপনার সেকেন্ড ধাপ হতে পারে হয়তো একটু লিঙ্কডইন পেইড অপশন নিয়ে দেখেন যে কেমন জব আসতেছে কি আসতেছে না। আপনি রিমোট ওয়ার্ক করতে পারেন, ফ্রিল্যান্সার ওয়ার্ক করতে পারেন লিঙ্কডইনে। এইসব অপরচুনিটিগুলো আপনি কাজে লেগে আপনার আর এক্সপিরিয়েন্স বিল্ড করেন, দেন